আস্থা এবং বিশ্বাসের মধ্যে অনেক পার্থক্য আছে। আস্থা ব্যক্তিগত আর বিশ্বাস হলো সামাজিক। প্রেমীরা কখনো একে অপরের কাছে আত্মসমর্পণ করে না, তারা কেবল ভালোবাসার কাছে আত্মসমর্পণ করে। আপনি যদি আপনার চেতনা, আপনার সচেতনতা, আপনার বুদ্ধিমত্তাকে কাজে আনতে পারেন এবং আপনি যদি এতে স্বতঃস্ফূর্ত হন, তাহলে আপনার অন্য কোনো ধর্মের প্রয়োজন নেই। আপনার জীবনই আপনার ধর্ম হবে। কেবল একজন মৃত মানুষই শতভাগ সুস্থ হন। মানুষ ব্যথা এড়ানোর জন্য আনন্দ এড়িয়ে চলে এবং মৃত্যু এড়ানোর জন্য তারা জীবনকে এড়িয়ে চলে। এটা সবসময় মনে রাখবেন। জিহ্বা কখনো পিছলে যায় না। মনের মধ্যে যা চলছে তা সবসময় জিহ্বার মধ্য দিয়ে বাইরে আসে। সর্বদা আপনার অভ্যন্তরীণ আনন্দের অনুভূতি দ্বারা সবকিছু বিচার করবেন। আপনি কাউকে ভালোবাসেন, কিন্তু তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিন। তাকে ভালোবাসুন, কিন্তু শুরু থেকেই এটি পরিষ্কার করুন যে আপনি আপনার স্বাধীনতা তার কাছে বিক্রি করছেন না। যদি কোনো মানুষ একজন প্রেমিককে খুঁজে পায়, সেখানে সে পরিপূর্ণতা দাবি করে এবং সেই দাবির কারণে ভালোবাসা ধ্বংস হয়ে যায়। বন্ধুত্ব হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ ভালোবাসা। এটি প্রেমের সর্বোচ্চ রূপ, যেখানে কিছু চাওয়া হয় না, কোনো শর্ত নেই, যেখানে সবাই কেবল দান করে। এই বিশ্বে আপনি শুধু প্লাস্টিকের ফুল পাবেন। বিয়ে, পরিবার, সন্তান, আত্মীয় স্বজন সবকিছুই প্লাস্টিক। কেউ একজন হওয়ার ধারণাটি বাদ দিন, কারণ আপনি ইতিমধ্যে একটি মাস্টারপিস। আপনাকে কেবল এটি জানতে হবে, এটি উপলব্ধি করতে হবে। সত্য বাইরের কোনো বস্তু নয় যা আবিষ্কার করা যায়, এটি আভ্যন্তরীণ বস্তু যা উপলব্ধি করার বিষয়। নিজেকে সম্মান করুন, নিজেকে ভালোবাসুন, কারণ আপনার মতো মানুষ আর কখনো ছিল না এবং আর কখনো হবে না। সত্য কোনো তত্ত্ব নয়, সত্য কোনো শব্দ নয়, সত্য হলো একটি অভিজ্ঞতা, নিজের অসীম গভীরতার একটি অভিজ্ঞতা। ধর্মগ্রন্থে সত্য পড়া যায় না, সত্য কেবল আপনার অন্তরের মন্দিরে বাস করতে হবে। মনে রাখবেন, সমস্ত মহান মূল্যবোধগুলি সেই মুহূর্তে মারা যায় যখন আপনি তাদের আঁকড়ে ধরে থাকেন। এর থেকে কোনো মহান মূল্য অনুকরণ করা যায় না। ধর্মগ্রন্থে সত্য পড়া যায় না, সত্য কেবল আপনার অন্তরের মন্দিরে বাস করতে হবে। যখনই আপনি নিজের বুদ্ধিমত্তা অনুযায়ী কাজ করেন, তখন অপরিসীম পরিপূর্ণতা এবং গভীর আনন্দ সঞ্চার হয়। প্রতিটি ভুলেই হলো শেখার আরেকটি সুযোগ। একই ভুল বারবার করবেন না, এটা হলো বোকামি। আপনার হৃদয় যদি বলে লাফ দিতে, তারপর লাফ দিন, তারপর ঝুঁকি নিন, তারপর দুঃসাহসী হন। একজন সিরিয়াস ব্যক্তি কখনোই নির্দোষ হতে পারে না, এবং যে নির্দোষ সে কখনোই সিরিয়াস হতে পারে না। কখনো বলবেন না যে একজন ভালো এবং আরেকজন খারাপ। সকল বৈষম্য পরিহার করুন। সবকিছু যেমন আছে সেভাবেই গ্রহণ করুন। শত শত বছর ধরে আপনার মন এমন লোকেদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে যারা আপনার আসল প্রয়োজনগুলো কখনো বুঝতে পারেনি। যে মুহূর্তে আপনি নিজেকে গ্রহণ করেন, সেই মুহূর্তে আপনি সুন্দর হয়ে উঠবেন। জীবন হলো একটি বাদ্যযন্ত্র এবং সচেতনতা হলো তার সর্বশ্রেষ্ঠ সঙ্গীত। মেডিটেশন আপনাকে একটু ঝলক দেবে, একটু স্বাদ দেবে যে সত্য আপনার ভেতরেই আছে। একজন মানুষ যত বেশি কামপ্রবণ, সে তত বেশি বুদ্ধিমান। ভালোবাসা হলো ঠিক একটু হালকা বাতাসের মতো। এটি আসে, তবে বাতাসকে ভেতরে রাখার জন্য আপনার দরজা বন্ধ করা উচিত নয়। আপনি যদি অর্থ ভালোবাসেন এবং সৃজনশীল হতে চান, তবে আপনি সৃজনশীল হতে পারবেন না। অর্থ উপার্জনের উচ্চ আকাঙ্ক্ষা আপনার সৃজনশীলতাকে ধ্বংস করে দেয়।